আনন্দ করো, আনন্দের সহিত চলো আমার বৈবাহিকের ঘর। দাঁড়াও দাঁড়াও, কে কে তুমি? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাছা। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ। তুমি এইভাবে আমার শুভযাত্রায় পথ রোধ করলে কারণ? ভিক্ষের কারণে আজ তোমার পদরোধ করেছি। ভিক্ষা? হ্যাঁ বাছা। ভিক্ষার জন্য তুমি আমার পথ ঘিরেছো? হ্যাঁ। কিন্তু বুড়িমা, বলো। এই মুহূর্তে তো আমি তোমাকে ভিক্ষে দিতে পারবো না। কিন্তু কেন? কারণ যখনই আমার সন্তানের বিবাহ নিয়ে আমার চম্পকনগর থেকে রওনা দিয়েছিলাম উজানের পথে, হ্যাঁ, তখন আমি প্রতিজ্ঞা করেছি কি? পদে পদে রয়েছে আমার শত্রু, তাই সন্তানের বিবাহ না দেওয়া পর্যন্ত আমি কাউকে অন্য জল কিছুই দান করবো না। সে কি? হ্যাঁ বুড়িমা, যার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। এই মুহূর্তে আমি তোমাকে ভিক্ষা দান করতে পারি। তুমি যদি আমায় ভিক্ষে না দাও, তোমার পদ আমি কিছুতেই ছেড়ে দেবো না। হ্যাঁ। তুমি কেন বুঝতে পারছো না? ঠিক আছে, তুমি যখন বলছো তুমি বড় ক্ষুধার্ত, তবে চেয়ে দেখো আমার চম্পকনগর এখান থেকে বেশি দূর নয়। তবে ওই যে রাজ অট্টালিকা দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার চম্পকনগরের রাজপ্রাসাদ। গৃহে আমার অর্ধাঙ্গিনী সনেকা আছে। তুমি যাও, সেখানে গিয়ে তুমি ভিক্ষা চেয়ে নাও। আশা করি তোমাকে ফিরিয়ে দেবে না, তোমার দুই হাত ভরে ভিক্ষা দেবে। কিন্তু তোমার অর্ধাঙ্গিনী সনকা যে আমার ভিক্ষের যোগ্য নয়। কি? হ্যাঁ। আমার অর্ধাঙ্গিনীর হাতে তুমি ভিক্ষা নেবে না? না। তাহলে আমি তোমার হস্তে ভিক্ষে নিব। ওহ, এত কিছু বলার পরও তুমি যখন ভিক্ষা না নিয়ে পথ ছাড়বে না, আমি তোমাকে ভিক্ষা দেব। তবে হ্যাঁ, ভিক্ষা দেব সত্য, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করে ভিক্ষা দেব। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। এমন কি পরীক্ষা? যেমন স্বর্ণকার পরীক্ষা করে সোনাকে কুষ্টি পাথর দিয়ে, সেইভাবে আমি তোমাকে পরীক্ষা করব তুমি সত্যি সত্যি ভিখারিনী ব্রাহ্মণী না ওই শয়তানি মনসার কোনো অনুচর। বেশ, তাই ভাবি। চেয়ে দেখো, মম হস্তে রয়েছে মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি, আর আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে আমি 3খানা গন্ডি এঁকে দেব। ওই গন্ডি অতিক্রম করে যদি তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি বৃদ্ধা, আজকের দিনে তুমি আমার কাছে যা ভিক্ষা চাইবে আমি তোমাকে দুই হাত ভরে তাই হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি ব্যর্থ হলাম। আর একটি বার চেষ্টা করে দেখি না কেন। দ্বিতীয়বার বিফলে গেলাম। শেষবারের মতো সমস্ত শক্তি প্রয়োগ করে চেষ্টা করে দেখি না কেন আমি। বুঝতে পেরেছি, সৌদাগর আজ পিতার নাম স্মরণ করে হয়তো গন্ডি এঁকে দিয়েছে বলে আমি এই গন্ডি অতিক্রম করে যেতে পারছি না। বাঁচাও, শুনতে পাচ্ছ? কি হলো? তুমি যদি চাও এই 3টি গন্ডি অতিক্রম করে এসে আমায় ভিক্ষে অর্পণ করো। তাহলে তুমি না, গন্ডি অতিক্রম করে আমার কাছে আসতে পারলে না? না। তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। কি? তুমি বৃদ্ধা ব্রাহ্মণী ভিখারিনী নও, তুমি হচ্ছে আমার পদতলের পরম শত্রু, ওই শয়তানি মনসার কোনো অনুচর। তবে রে বৃদ্ধা, তোমার ভিক্ষার স্বাদ এবার মিটাবে। কেন এসেছিস? সৌদাগর, কেন এইভাবে ছদ্মবেশে এসেছিস? তুমি তা ভালো করেই জানো তোমার হস্তের পুষ্প আমার এই চরণে অর্পণ করাবো বলে এসেছি। আচ্ছা, হ্যাঁ। যার জন্য তুই সিজুয়া ধাম ত্যাগ করে ছুটে এসেছিস? হ্যাঁ। আমার সন্তানকে আশীর্বাদ করবি? তুমি যে বড় ভুল করেছো সৌদাগর।
তুমি এক এক করে 33 করে দেবতার নাম স্মরণ করি, এক এক করে 33 করে দেবতার চরণে পুষ্প জল দিই যাচ্ছ যদি নগরী পুত্রের বিবাহ দিতেই সকল দেবতাকে স্মরণ করেছো, এই শীতনে মনসাকে নয় কারণ যার জন্য সূর্যকে ছিঁড়ে এসেছি আমি তোমার সম্মুখে। বড় দুঃখে এসেছিস? হ্যাঁ। ঠিক আছে মনসা, তোর মনের আশা আমি পূর্ণ করব। হ্যাঁ, দেবী আজ যখন আমার হাতে পুষ্প জল নেওয়ার জন্য তোর সিজুয়ার ধাম ছেড়ে কঠোর পরিশ্রম করে এই পথের মাঝখানে এসেছিস আমার সন্তানকে আশীর্বাদ করতে, আমি তোকে খালি হাতে ফিরিয়ে দেব না। দেব, তবে এইভাবে নয়। কিভাবে যাবে? মনে পড়ে তোর সেই দিনের কথা? কোন দিনের কথা বলো বলো? যেই দিন আমার অর্ধাঙ্গিনী তোকে মস্তকে করে নিয়ে গেছিল আমার রাজ চম্পকনগরে। হ্যাঁ। সেই দিন তুই ঘটের উপরে অধিষ্ঠান হয়েছিলি। হ্যাঁ। ঠিক সেইভাবে এই পথের মাঝখানে তোকে দাঁড়াতে হবে। কি বললি? হ্যাঁ। না 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 সৌদাগর, আমি পারবো না। কেন পারবি না? ওই তো তোমার হস্তে রয়েছে হেতাল যষ্টি, মোর মামা শ্রী রঙ্গ দিয়ে বানানো হেতাল যষ্টি, লজ্জায় যেতে পারি না তোমার সম্মুখে। একটি বার ফেলে দাও হাতে হেতাল যষ্টি, তবে এই ঘরের অধিষ্ঠান হবো আমি। আমি জানি মনসা, যতক্ষণ আমার হস্তে হেতাল যষ্টি থাকবে ততক্ষণ তুই আমার ধারে পাশে আসতে পারবি না। তাই ঠিক আছে, আমাকে যখন তোর পূজায় দিতেই হবে, তাই হেতাল যষ্টি রেখে যখন তোর ভয় হচ্ছে আমি হেতাল যষ্টি রেখে দিলাম। পুষ্প জল নিবি না? হ্যাঁ। চাঁদের হাতে মনে বাসনা, তবে পুষ্প দিয়ে তোর পূজা চাঁদ দেবে না। তবে কারণ পথের দেবীর পূজা পথের সামগ্রী দিয়েই হবে, এখানে তার পুষ্প নেই। যার জন্য তোর পূজা আমি কি দিয়ে দেবো জানিস? কি দিয়ে বলো? আজকের দিনের কথা যাতে তোর সারা জীবন মনে থাকে। সে কি বলছো? তাই দিয়ে তোর পূজা করবে চাঁদ বেনে। কি দিয়ে? তোর চাঁদ বেনে পূজা করবে পথের সামগ্রী দিয়ে। এই না মনসা, তোর উপযুক্ত প্রাপ্য চাঁদের কাছে। চাঁদের অপমান অপমান অপমান, যতবার এসেছি তোমার কাছে ততবার করেছো অপমান। ওই লজ্জাহীনা নারী, তোর আবার লজ্জা? মূর্খ মানব, ঠিক তোর জীবনে শত ঠিক। চাঁদ তোকে এত তিরস্কার করে, পদাঘাত করে, তবুও কেন চাঁদকে তুই বারবার বিরক্ত করতে আসছিস? ওরে ভিক্ষারও কারণে আসি, ওই না ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও ভিক্ষা? সদাগর, আজ তোর আমি ভিক্ষার স্বাদ মেটাবো মনসা। হ্যাঁ জানি। ওরে ভিক্ষারও কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদাগর, ভিক্ষা নিবি? এই নে জানি। বলি সদাগর সদাগর, এবার করো আমারই পূজা কি। ওরে ওই আরে হ্যাঁ, চাঁদ বেনে তোর পূজা করবে? তোর পূজা দেবে চাঁদ বেনে? আরে যে বা আমায় করে পূজা তারে করি ধনী রাজা। ওরে ও সদাগর, তোর পূজা করলে আমার ধনী রাজা হবি? আমাকে ধনী রাজা করবি? আর যে বা আমায় করে পূজা তারে করি ধনী রাজা। ওরে ও সদাগর, ইচ্ছেটা করছে তোকে আমি ধরতে বলে তোর সকল পরিচয় মিটিয়ে দিতাম আমি। বলি সদাগর সদাগর, এবার করো আমারই পূজা কি। ওরে ওই আরে হ্যাঁ, এ তো আমাকে পাগল করে দেবে। তাহলে শুন তুই আমার বাণী। কি? আরে শুন রে কানি চাঁদের বাণী, বুঝিব আমিও আরে হায় কানি। কানি রে ওই মনসা, শিবের বরে আমি আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীর বরে হ্যাঁ, আছি বড় ভাগ্যবান। ওরে যেই যাই আমায় গালাগালি, তার মুখে চুনি কালি। ওরে ও সদাগর, আমি শেষ করে দেব।
রাত্রে কান্নাকাটি। কাঁদবে চা দেবে না? হ্যাঁ, ওই দেখ কানি, কি একবার ভালো করে চেয়ে দেখ কি সওদাগর? আমি আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য কি করেছি। কি করেছো? ও, তোর তো আবার একটা চোখ অন্ধ, তাই তুই ভালো করে দেখতে পাচ্ছিস না। ভালো করে একবার চেয়ে দেখ কি আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য আমি কি তৈরি করেছি। কি করেছো? আরে বলো। স্পোর্টিং দিয়া পাথর মারেছি লোহার বাসরে, ও ও আরে হা, শুনলি কারি? স্পোর্টিং দিয়া পাথর মারেছি লোহার বাসরে, ও আরে হা। যাও, ওই কারি, যেই বাসর ঘরে বায়ু প্রবেশ করতে পারে না, হ্যাঁ, সেই বাসর ঘরে তোর নাক কি করে প্রবেশ করবে? হাসছিস? পারবি না? তুমি তো আমাকে হাসলে সওদাগর। আমার সন্তানের তুই কোনো ক্ষতি করতে পারবি না। দেখবো কি দেখবি? কি করে তুমি তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে সাঁওতালি ভূতারি লোহবাসরি ঘরে বাঁচিয়ে রাখতে পারো। এই মনসা, কি দেবশিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে আমি বাসর ঘর নির্মাণ করেছি নিশ্চিত্র। ও, হ্যাঁ, তাতে আত্ম অহংকারে পরিপূর্ণ আমার রয়েছে। আত্মঅহংকার রয়েছে, তুই আমার সন্তানের কোনো ক্ষতি ও তরি দেখবো রে বানিয়া চাঁদি সদাগর, তরি দেখবো রে বানিয়া চাঁদি সদাগর, তরি দেখবো রে বানিয়া চাঁদি সদাগর। সাঁওতালি ভূতারিয়া ছিল বাঁশুরি ঘর, ই বাড়িতে গান সাইব তোমার লক্ষিন্দর। ওই কালী! আর একবার মুখে যদি উচ্চারণ করছি আমার সন্তান, একই ছয় পুত্র গেল রসার তল, ই বাড়িতে গান সাইব তোমার লক্ষিন্দর। তরি দেখবো রে বানিয়া চাঁদি সদাগর, তরি দেখবো রে বানিয়া চাঁদি সদাগর, তরি দেখবো রে বানিয়া চাঁদি সদাগর। ওই মনসা, যদি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের কোনো ক্ষতি করেছিস তাহলে আমি তোর কি করব জানিস? কি করবি? তোর আমি সমস্ত পরিচয় শেষ করে দেবো। স্তব্ধ হও। অনেক শুনেছি সওদাগর তোমার কথা, আজ একটি কথা মন দিয়ে শ্রবণ করো। কি হারাতে হবে তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। বললাম তো আমার সন্তানের তুই কোনো ক্ষতি করতে পারবি না। তোমার- চলে যা, তোমার ভুল ধারণা। চলে যা বলছি, তুই আমার সম্মুখ থেকে চলে যা। আমি আশা নিয়ে এসেছি, যেই আশা নিয়ে এসেছি সেই মনির আশা, সেই মনির অভিলাষ আমি পূর্ণ না করলে তো কিছুতেই যাব না। তোর মনের আশা পূর্ণ হবে না, আর সেটা চাঁদ বেলেও হতে দেবে না। যাও যাও সদাগর, তুমি তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে যাও উজানিনগর। উজানিনগরী বিবাহ সমাপন করি যখন নিয়ে যাবে চম্পকনগরী সাঁওতালি ভূতারি লোহবাসরি ঘরে, মোর নাম দ্বারা ধ্বংস হইবে তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। ওই কালী! আমি তোকে শেষ করে দেবো। কই কই পালালি কেন? আমার সন্তানের, কোন দিকে গেল? আরে বাবা কি হলো? তোমরা এভাবে লাঠি নিয়ে কি করছো? কোন দিকে গেল? কাকে খুঁজছো? হ্যাঁ? কাকে খুঁজছো? ওই যে সাপ বালিকে। সাপ বালি? হ্যাঁ। না না না, ঠিক কথাটা তোমার খারাপ নয়, সত্যি ও সাপ বালি। কোন দিকে গেল? ও পালিয়ে গেছে। ও লাঠি দেখলো হাতে টাপ ধরে নিয়েছে, হ্যাঁ? তোমাকে দেখে তোমার লাঠি থেকে পালিয়ে গেল। দৌড় ধরে নিয়েছে। দাউদ! তুমি তো কিছুক্ষণ আগে দেখলাম ওই খেজুর গাছের উপরে বসেছিলে, তুই বললি কি ভাই? আর ও চলে যাওয়ার পর তুমি একটা লাঠি নিয়ে দৌড়াচ্ছ ওর পিছনে। বাবু কি? একটা কথা বলবো। কি বলো? কিরকম কি করছিলেন, তো কি চাইছিল, তো একটু দিয়ে দিলেই তো পারতে। কাকে? ওই যে ওকে না, ওই শয়তানেকে আমি ভিক্ষা দেবো, পূজা দেবো? একটু দিয়ে দিতে। আহ! আমি যদি মরে যাই, মরে যাব, তবু ওই শয়তানের পূজা আমি করব।
চলো আর দেরি নয়, বিলম্ব হয়ে গেল। বৈবাহিক মশাই আমার পথ চেয়ে বসে আছে, বাজাও। আর দূরে নয়, এই সম্মুখেই বৈবাহিকের ঘর আছে, চলো। পিতা সত্য পিতা ধর্ম পিতহি পরমম তপ পিতরি পৃথিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে তো আমি এমন কোনো অপরাধ করিনি। আমার একে একে 6 পুত্রের শুভ বিবাহ দিয়েছি, একটি মাত্র মেয়ে, তাই এই মেয়ের শুভ বিবাহের আয়োজন করেছি। তাই তো আজকে হচ্ছে আমার মা বেহুলার শুভ বিবাহ। বাজাও, কিন্তু এখন পর্যন্ত বর বাজাও বাদ্যগণ। এলো না, দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আর কত দূর বাবু? আরে আর কোথায়, এই তো এই তো হচ্ছে আমার বৈবাহিকের ঘর। নমস্কার নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার 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 বৈবাহিক মশাই। বৈবাহিক মশাই, হ্যাঁ, আসতে একটু বিলম্ব হলো, আর বিলম্ব তাই তো আমি চিন্তা করছিলাম যে আপনার এত বিলম্ব হওয়ার কথা তো নয়। আমিও ভাবছি তাই, যে বৈবাহিক মশাই আমার পথ চেয়ে বসে আছে। তবে বিলম্ব হবার একটা কারণ আছে বৈবাহিক মশাই। কারণটা হচ্ছে, এক তো হঠাৎের বিয়ে, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া এই যে মেয়েদের বিধি, ওদের বিধি শেষ না হলে তার বিয়ে নিয়ে বেরোতে পারছি না। আর এই যে আমার বাজনা পার্টি, এই 3জন যে বাজনা বাজাচ্ছে, এদের বাজনা শোনার জন্য যেখানে সেখানে রাস্তায় ঘিরে লোকজন বাজনা শুনছে, যার জন্য আসতে একটু আমার বিলম্ব হলো। ও এই যে এদেরকে নিয়েছেন এই 3 জন, হ্যাঁ 3জন। এই ফুচকা এই বাঁশি বাজাচ্ছে, ফুচকা নাই, তাহলে পাকা আছে, পাকা পাকা হ্যাঁ, পাকা আছে। ফুচকা। আচ্ছা বৈবাহিক মশাই, হুম, যাকে লগ্ন এখনো বয়ে যায়নি, লগ্ন বয়ে যায়নি, তাই সময় মতো আমি আপনারা এসে পৌঁছে গেছি। শুনেন, মানে আপনি আপনার বরযাত্রী সমস্তকে নিয়ে আপনি প্যান্ডেলে চলে যান। টিফিনের ব্যবস্থা করেছেন? হ্যাঁ অবশ্যই, তাহলে টিফিন আছে, তার সঙ্গে আরো খাওয়া দাওয়া আছে। তাই, হ্যাঁ তাহলে এক কাজ করেন, হ্যাঁ, বিহাইন ঠাকুরানিকে ডেকে জামাতা চুমনের ব্যবস্থা করুন, ঠিক আছে। আর আমি এদের নিয়ে প্যান্ডেলে গিয়ে টিফিনের ব্যবস্থা করাচ্ছি। আর তোমাদের চলো বাবা। বাবা তোমাদের জন্য একটা থাকার ঘর, ভালো ঘর করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা খাস্তানি হয়ে গেছে, খাস্তানি হয়ে গেছে। খাস্তানি নয়, পরিশ্রম হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ তোমাদের জন্য এই আমার গরুর গোয়াল ঘরটা আছে কিনা, হ্যাঁ, ওটাকে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রেখেছি, ওখানে গিয়ে তোমরা বিশ্রাম করো। গরুর গুহালে। হ্যাঁ, আর শোনো শোনো, আরে থামো থামো, ওখানে যদি পছন্দ না হয় হ্যাঁ। পাশে ছাগলের ঘরটা আছে। ওই ছাগলের ঘরে না হয় গরুর গুহালে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বাজনা বাজাবার গোষ্ঠীকে বেশি রে। এই, বল কেন ফেললি? বাইনা গেলিয়েছে, আমি? তুই মালিক? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বিয়ে ধরেছিস আর হ্যাঁ। এসে বরযাত্র, সব বরযাত্র বসবে প্যান্ডেলে, হ্যাঁ, আর আমরা বসবো ওই গুহাল ঘরে। তো কি হয়েছে? টাকার ব্যাপার আছে আমরা এখানে। জাতের চামার আছি, ওই জন্য মান সম্মান নাই আমাদের। আরে বাবা ভালো জায়গা তো, গোয়াল জায়গা। যেমন তেমন চামার না, স্ট্যান্ডার্ড কোয়ালিটির চামার আছি আমরা। ও, কি হলো বাবা, ঢোলটা কেন ফেলে দিলে? ওই হ্যাঁ, ক টাকা বাইনা হয়েছিল? 7,000, কত দিয়েছে? 2,000। 2000 দিয়েছে। হ্যাঁ। 7,000 বাইনা হয়েছে, হ্যাঁ। 2000 দিয়েছে, 2,000 দিয়েছে। আরো 8,000 টাকা লে, আর টাকা আমাকে পেমেন্ট কর। এখন তো টাকা দিবে না, এখন তো বিয়া। এখন টাকা লে, টাকা পেমেন্ট কর, আমাকে দে, আমি বাড়ি যাব। এখন টাকা না তো কোথায় থেকে টাকা দিবে? আরে বাবা দাঁড়াও, ওই বাবা ঝগড়া কেন করছো? আপনি থামেন বাবু, টাকা দিবি না? কোথায় থেকে টাকা দিবে? এখন দিয়েছে টাকা ওই। ওই গিয়ে গুহালে বসবো বে, গুহালে। কি হয়েছে? আহ? বলো বলো, কি হয়েছে? টাকা আরে দিতে ঝগড়া বলছি। কেন করছো তোমরা গো? দিবি না? না। হ্যাঁ? আরে থামো আরে থামো, বাবা থামো। দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে বাবা, আরে দাঁড়াও,
পিছনে পালিয়ে গেছে। যাকে কথাটা হচ্ছে হয়তো বলে দিয়েছে বৈবাহিক মশাই, রহস্য করেছে তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের সঙ্গে শিক্ষা হলো বাবু, কি আজ থেকে আর এই বাজনা ঢোল বাজাবো না। কি করবে? আহ, কি করে খাবে? দরকার পড়লে মাথা কেটে ফেলে দিব, ভিক্ষা করে খাবো, কিন্তু ঢোল বাজাবো না। আচ্ছা, মাথা কেটে ফেলে দিলে তুমি বেঁচে থাকবে, তুমি তো মরে যাবে। কারণ হ্যান্ডিক্যাপ না থাকলে ফের কেউ ভিক্ষা দিবে না। মাথা কেটে ফেলে দিও, তুমি হ্যান্ডিক্যাপ হয়ে যাবে। তবে বাড়ি গিয়ে মাথা কাটিও, এখানে নয়। চলো 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 কোথায় যাবো? চলো প্যান্ডেলে আরে টাকা না শোনো। নিলে আমি এক পা সরবো না। শোনো 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 শোনো, কথাটা শোনো। তোমাদেরকে নিয়ে আমি একটু রহস্য করে আনন্দ করছিলাম, তোমাদের জন্য প্যান্ডেলে জায়গা আছে। আনন্দ করতেন, আমাকে অন্য ঘরে নিয়ে গিয়ে করতেন, দরকার পড়ে বাথরুমে গিয়ে আনন্দ করতেন। কিন্তু এতগুলো বরযাত্রীর সামনে আমার মান সম্মান নাই। টাকা দিবেন, না হলে দুলহাকে নিয়ে চলে যাবো আমি। আরে বাবা দাঁড়াও, বর নিয়ে চলে যাচ্ছে তো আমি বিয়েটা কি করে দেবো? ও বিয়ে? বিয়ে কার সঙ্গে হবে? ওটা নিয়ে টেনশন? টেনশন নেই, বিয়েটা আমার সঙ্গে দিয়ে দিবে। হাট! ওর সঙ্গে বিয়ে দিয়ে দিবে। যাও দেবে যাও। না, টাকা আগে, টাকা। তাহলে এদের কিছু দিয়ে দাও তো বাবা। দাও বাবা, দাও বাজনা বাবা। বাজাতে আরে বাবা দেবে। ফসিয়ে গেছি, একটা বিড়ি খাওয়ার সময় দেন। ইস ভগবান। আচ্ছা যাও দেবে যাও। কোনখানে যাবো? ওই যে হয় না দিলে ফের ঘুরে চলে আসবে এখানে। আরে বাবা দেবে। তাহলে বৈবাহিক মশাই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনারা আসুন, আমি এখনই বর্চমানের ব্যবস্থা করছি। কোথায় মেনকা? মেনকা 7,000 হয়েছিল, 2,000 দিয়েছে, 8,000 বাকি আছে। মেনকা এদিকে এসো। হ্যাঁ বলো। শুনো, আমাদের বর এবং বরযাত্রী সবাই চলে এসেছে। হ্যাঁ তাই তুমি এক কাজ করো, অতি সত্বরভাবে সুন্দরভাবে আমাদের জামাতাকে চুম্বনের ব্যবস্থা করো। বেশ, তুমি একদম চিন্তা করো না, আমরা কি জামাতাকে বরণ করে নেব। হ্যাঁ এসো। এসো বাবা, আজ আমি তোমাকে বরণ করব। ওই না মুখ তুলো, মুখ তুলো, শতদল কমল হে, হই না চন্দন দেব তোমার ললাটে, ও বাবা চন্দন দেব তোমার ললাটে। ওই না মুখ তুলো, মুখ তুলো, শতদল কমল হে, মুখ তুলো, মুখ তুলো, শতদল কমল হে, চন্দন দেব তোমার ললাটে, ও বাবা চন্দন দেব তোমার ললাটে। চন্দন না দিও ও গো শাশুড়ি মা, চন্দন দেখিয়া ভয় লাগে, প্রাণ মোরে কাঁদে। কি বাবা, ওই চন্দন দিও না মাতা। এই শুভ দিনে তুমি চন্দন দেখি কেন ভয়? ওই চন্দন দেখি যেন আমার বড় ভয় হয়। কেন? মনে হয় কি জানো? কি? ওই না চন্দনের ওই উপরে সর্পের প্রতি ছবি গো, ওই না চন্দন দেখিয়া ভয় লাগে, প্রাণে মোরে কাঁদে। বাবা, আমি তোমায় চন্দন দিয়ে বরণ করব না। ওই না মুখ তুলো, মুখ তুলো, শতদল কমল হে, ওই না মুখ তুলো, মুখ তুলো, শতদল কমল হে, ওই না
তোর বাদেব তোমার লালাটে ও বাবা তোর বাদেব তোমার লালাটে ওই না তোর বানা দিও ও গো শাশুড়ি মা, ওই না তোর বা দেখিয়া ভয় লাগে, প্রাণে মোর কাঁদে। কি বাবা, এই শুভ দিনে এই বরণ ডালার যেই দ্রব্য দিয়েই আমি তোমাকে বরণ করতে যাচ্ছি না কেন, সেই দ্রব্য দেখেই তোমার ভয় লাগে। তবে হ্যাঁ, মা। তবে তুমি বলো বাবা, কি দিয়ে তোমায় আমি বরণ করব? যে বরণ ডালে দ্রব্য রয়েছে সকল দ্রব্য দিয়ে আমার বরণ করতে পারবে না মা। তবে তাই তোমার বাম পদের কনিষ্ঠ আঙুলি ধুলো দিয়ে আমায় বরণ করে নেবে। বেশ বাবা, আজ এই শুভ দিনে তুমি যেটা চাইছো তোমায় সেটাই দিয়ে বরণ করব আমি। তাই তো উজানির যত মামাসিগণ রয়েছেন এখানে সবাই উলুদিন শাক বাজান, আমি আমার জামতাকে বরণ করতে চলেছি। যাও, তোমরা বাবুকে একটু পাঠিয়ে দাও। শোনো, আমার জামতা বরণের যত বিধি রয়েছে সমস্ত সম্পূর্ণ হয়ে গেছে। এবার কিন্তু ব্রাহ্মণ এখনো এলো না কেন? ব্রাহ্মণ কোথায়? তুমি কি ব্রাহ্মণকে খবর দাওনি নাকি? হ্যাঁ হ্যাঁ, সংবাদ দেওয়া হয়েছে। কিন্তু ব্রাহ্মণ এখনো আসছে না কেন? শুভ কাজে এত বিলম্ব করতে নেই। ব্রাহ্মণ নিশ্চয় চলে আসবে। উনি তো রয়েছেন আমাদের এখানেই, বিশ্রাম করছেন আমাদের বিশ্রাম ঘরে। ও আচ্ছা, তাই তুমি এক কাজ করো, বলো। আমাদের মা বেহুলাকে সাজিয়ে তুমি নিয়ে এসো। বেশ, তার সখীদেরকে সঙ্গে করে নিয়ে আমি আসবে। বেহুলাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে বসার আসন দাও, বসার আসন আর ফুল দাও, আতপ চাল দাও। ভোরের বেলা সোনালি আরে ইয়ে অলুদে উলুদে তোরা এসেছে, বর এসেছে, এলো সে রাজা রাজা কোণে যে বসে আছে। উলুদে তোরা এসেছে, বর এসেছে, এলো সে রাজা রাজা রানীতে বসে আছে। পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি, ও পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি, মনে খুশির রং লেগেছে। উলুদে তোরা এসেছে, বর এসেছে, এলো সে রাজা রাজা রানীতে বসে আছে। উলুদে তোরা এসেছে, বর এসেছে, এলো সে রাজা রাজা রানীতে বসে আছে। এবার
সপ্তম পাক হবে। সপ্তম পাক করার পর আমাদের বিয়ের পিঁড়িতে বসবে। তাই এবার ছেলে মেয়ের সপ্তম পাক হচ্ছে। আপনারা সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। সবাই মিলে এবার শঙ্খধ্বনি করবেন। বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, সবাই দেহ উলুধ্বনি, বালাবালির বিয়ে হবে পুষ্পের ছাহনি, বাজে রঙের বাজে বাজে রে। यारे एको पाको होलो यारे, यारे तुयो पाको होलो यारे, तीनो पाकेर बेला बाहाली सम्मुखे दाঁড়াইলো, बाजी रंगेर बाजी बाहारे रे। यारे चारो पाको होलो यारे, यारे पांचो पाको होलो यारे, अरे छयो पाकेर बेला बाहाली हासिते लागिलो, बाजी रंगेर बाजी बाजे रे। उठे डाली मिताले की ये बाली, उठे बेली तहले की ये बाली, अरे बेली फूल तुलिया मारे बालार बहदन पारे, बाजी रंगेर बाजी बाजे रे। সবাই দেহ উলুধ্বনি, সবাই সবাই দেহ শঙ্খধ্বনি, যে বাহালা বালির বিয়ে হবে পুষ্পের ছাহনি, বাজে রঙের বাজে বাজে রে। যে ছায়া মণ্ডপে দেব আলি এবার,
আর মালা বদল করে দেখো আনন্দ হয় অন্তরে বাজে রঙের বাজে বাজে রে সপ্তম পাক সমাপ্তি হয়েছে। এদিকে আমার মেয়ে ফুলচাঁদ সিংহ মহাশয়ের অর্ধাঙ্গিনী পঞ্চানন মণ্ডলের মেয়ে আজকে এই বেহুলা লক্ষিন্দরের বিয়ের দান যৌতুক হিসাবে 100 টাকা দান এবং 5 টাকা দক্ষিণা করেছে। ও তাই এই দান আমি যাই হোক যে দিল আমাকে সে তাকে তো আমি চিনতে পারবো। এবার লক্ষিন্দরের বাবা মা বেহুলার বাবা মা এখানে তাড়াতাড়ি আসতে হবে। লক্ষিন্দরের বাবা মা এবং বেহুলার বাবা মা এদিকে যাই হোক যে ব্যক্তি আজকে দান করেছেন তার মনের আশা মনের বাঞ্ছা যেন পূর্ণ হয়, মা মনসা যেন ওনাকে সুখে রাখে এই কামনা করব। এদিকে আমার ভাই মঙ্গল মণ্ডল আজকে সুন্দরভাবে 20 টাকা দান এবং 5 টাকা দক্ষিণা করেছে এই বেহুলা লক্ষিন্দরের দান যৌতুক। তাই তার মনের আশা মনের বাঞ্ছা যেন পূর্ণ হয় এই কামনা করব। এই কামনা করে এই দান আমি আজকে মা মনসার চরণে আমি সমর্পণ করলাম। লক্ষিন্দরের বাবা ডান পাশে, বেহুলার বাবা বেহুলার পাশে। দিবা ওখানে একটু থামো 10 মিনিট দাও। হ্যাঁ কি বলেন? এই যে মালা এই যে ওই যে রাখা আছে সব ওখানে দাও, ওখানে হাতে দাও, দিয়ে দাও, সব দিয়ে দাও। তুমি কি বাদাম দিবা? তুমি এইখানে বসো না, পাশে বসো। হ্যাঁ ফুলটা কম হয়ে গেছে। ওখানে আতর চাল আছে, আতর চালটা ওখান দিয়ে এখানে রাখো। আতর চাল আছে না? না ওই জিনিসটাতে আছে, কেরি বেগে আছে, যদি দরকার হয়। पंचधार्य मंगलित पवित्रासनम गुरु स्थानं स्वास्थानगाश्रभो नमः ओम श्रीं गंगनिसाय नमः नरात्मनं सुप्रेक्यमास्तु। पवित्र वा सर्ववास्तान यतः विवा जत्सरे पुंडरीकाक्षं स्वभाज्य हरा शुचि माताय छिटा नमः विष्णु नमः विष्णु नमः विष्णु। मुझे क्या हाथ तक
भगनी बम्बामहे आदित्यं विष्णु बृहस्पति दधातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति जुड़ा ओम तत् विष्णु सदा वसन्ति सूर्य दिवीप चक्षुरात्